হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ছোট বোনের বার্থডের ভিডিও। ওর বার্থডেতে কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। যদিও ওর বার্থডে 11 তারিখ চলে গিয়েছে, এটা 11 তারিখের ভিডিও। তো ওই দিন রাত আমি ভাবলাম 11 তারিখ রাত 12টা বাজে বাঁধনকে একটা সারপ্রাইজ দিই। তো ও চকলেট একদমই খায় না, টুকটাক কয়েকটা চকলেট নিয়ে আমার গাছের ফুল আর কিছু ক্লিপ দিয়ে ওকে সারপ্রাইজ দিলাম। তো এটা পেয়ে তো অনেক খুশি, যদিও এইগুলো অনেক বেশি পছন্দ করে সারপ্রাইজ পেতে। তো ঘুম থেকে উঠে আমি আমার বিছানাটা রেডি করে নিয়েছি, আর রান্নাঘরে যেই দেখি আম্মু রান্নাবান্না শুরু করে দিয়েছে। বাঁধনের বার্থডে সব রান্নাবান্না আম্মু নিজের হাতেই করছে। জর্দা রান্না করার জন্য জর্দা ভাত বসিয়ে দিয়েছে, আর এই কড়াইতে আম্মু রোস্টের জন্য মুরগিগুলোকে ভেজে নিচ্ছে। আর আমাকে বাদামগুলো কাটতে দিয়েছিল। বাসায় সবসময় বাদাম, মেহমান আসলে শরবত, এই টুকটাক কাজের দায়িত্ব আমারই পড়ে। যদিও এগুলো কাটাকাটি করতে আমার কাছে ভালোই লাগে। আর এই মোরব্বাটা না একটু হার্ড হয়ে গিয়েছিল, তাই কাটাকাটি করতে একটু অসুবিধা হচ্ছিল। এই তো আমার কাটাকাটি করা শেষ, এখন এগুলো নিয়ে আম্মুর কাছে গেলাম। আর আম্মুর প্রায় রান্নাটা শেষ। এই আম্মুর হাতে জর্দা রান্নার ভিডিওটা তোমাদের সাথে আলাদা একটা ভিডিও শেয়ার করব, তোমরা দেখতে পারো। আর এভাবে জর্দা রান্না করলে যে এত মজা হয় খেতে, আর ওই দিনের জর্দাটা অনেক বেশি মজা হয়েছিল। আমার আম্মুর হাতে সব রান্নাই অনেক বেশি মজা। আর এই তো জর্দাটা শেষ রান্না করা, আর এখানে আম্মু রোস্টগুলোকে রান্না করে নিচ্ছিল। তার মধ্যে বাঁধন বলল যে ওকে আর্জেন্টিনার পতাকা নিয়ে কয়েকটা ছবি ভিডিও করে দিতে। এবারের বাঁধনের বার্থডের দিনে ফিফা ওয়ার্ল্ড কাপের ওপেনিং। তো তোমরা কে কোন দল সাপোর্ট করো কমেন্ট করে জানিও। আমরা তো আর্জেন্টিনা। পতাকাটা নিয়ে রান্নাঘরে যেয়ে দেখি আম্মুর রান্নাও প্রায় শেষ। রোস্ট রান্নাটা যে দেখতে এত সুন্দর হয়েছিল, আর এটা খেতেও অনেক মজা হয়েছিল। তো এর মধ্যে দেখি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়, আর এতটাই বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি দেখলে মন আমার এমনিতেই ভালো হয়ে যায়, আর বৃষ্টিতে একটু একটু হাত ভিজাবো না তা কি হয়। আর দেখো বৃষ্টির পানি পড়ে আমার গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছিল। আর বৃষ্টি পানি পড়লে না কেন জানি গাছের জন্য অনেক উপকার, আমার কাছে মনে হয় বৃষ্টি পড়ার পরে গাছগুলো দেখতে অনেক ভালো লাগে। তো এই তো এখন রেডি হব। আমি এই ইস্যুতে একটা ড্রেস পরবো বাঁধনের, এটা হলো বাঁধনের বার্থডে ড্রেস। তো এখন বেলুনগুলো আগে ফুলিয়ে নিব, কারণ ওর এইগুলো সাজানোর দায়িত্ব হলো আমার। আমি বেলুন ফুলাতে ফুলাতে আমার ফ্রেন্ডকে কল দিচ্ছিলাম, কারণ ও আসলে আমি আর ও মিলে এগুলো সাজাবো। আর এই তো চলে আসছে, এখন দুই ফ্রেন্ড মিলে একটু আয়নার সামনে পিক তুলতেছিলাম। আর এই তো এইগুলো প্রায় ফুলানো হয়ে গেছে বেলুনগুলো, এখন হলো সাজানোর পালা। তো ও এগুলো বের করতেছিল, এখন আমরা এগুলোকে টানাবো। যদিও ভাবতেছিলাম যে কিভাবে কি করব না করব, বাট পরে দেখি না আসলেই সুন্দর হয়ে গেছে। এটা আমি এখানে এগুলোকে সেট করে নিচ্ছিলাম, সাথে আমার ফ্রেন্ড আমাকে হেল্প করতেছিল। আর ওই দিন যে এত পরিমাণে গরম পড়লো, এই একটু আগে বৃষ্টি হয়েছিল, আর তার একটু পরেই যে এত পরিমাণ গরম লাগতেছিল কি বলবো, ঘামিয়ে যাচ্ছিলাম, তার মধ্যে এগুলো লাগাচ্ছিলাম। তো এই তো বেলুনগুলো কিভাবে নিব, বেলুনগুলোকে ফুলে আমার রুমে বসে আমি ফুলিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে কিভাবে নেব, তাই সবগুলোকে খাটের নিচে ফেলে তারপর পা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলাম, কারণ না হয় একসাথে এতগুলো বেলুন নেওয়া তো সম্ভব না। তারপরে বেলুনগুলো লাগানোর পর আমরা হ্যাপি বার্থডে লেখাটাকে সেট করে নিচ্ছিলাম, এটাকে রশির সাথে ঠিক মতো করে আটকে নিচ্ছিলাম। আসলে এই টুকটাক কাজগুলো করতে ভালোই লাগে বার্থডের মধ্যে। আর এই তো প্রায় আমাদের লাগানো শেষ হয়ে আসছে। আমি আর আমার ফ্রেন্ড মিলে লাগাচ্ছিলাম, যদিও ওই বেশি লাগাচ্ছিল, আমি আর কি টুকটাক করতেছিলাম। কিচেনে এসে দেখি আম্মুর পোলাও রান্নাও শেষ। আর এখানে আমি আমার বান্ধবীকে আমের ক্যান্ডি খেতে দিচ্ছিলাম। এই আমের ক্যান্ডিগুলো আম্মু বানিয়েছে। আমের ক্যান্ডিটা এবার ফার্স্ট টাইম আমি খেয়েছি, এটা আসলেই অনেক মজা। আমার পেজে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে আমের ক্যান্ডির রেসিপিটা দেখতে পারো। তো আবার আম্মু অনেক মজার মজার আমের আচার দেয়, আমের ক্যান্ডি বানায়, আমসত্ত্ব দেয়, এগুলো খেতে ভালোই লাগে। তো আমি এখানে এই প্লেটটা রেডি করে নিচ্ছিলাম কেক মিষ্টি দিয়ে। আর কাজ করতে করতে ফিল হচ্ছিল যে ছোট বোনের বার্থডেতে মানে দায়িত্ব পালন করতেছি, কেন জানি বারবার এটাই মনে হচ্ছিল যে না আমিও ভালোই কাজ পারি। তো এই তো আমার রেডি করা শেষ। সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে আমি জর্দার মিষ্টি দিয়ে দিব। জর্দার এই ছোট মিষ্টিগুলো যে খেতে এত মজা, আমি মিষ্টি সাজাতে সাজাতে অনেকগুলো মিষ্টি খেয়েই ফেলছি। তো মিষ্টি সাজানো শেষে আমি এখানে সালাদের জন্য শসাগুলোকে ছিলে নিচ্ছিলাম, যদিও কাটিনি, ছিলে রেখে দিচ্ছিলাম। আর এই তো এই হলো বাঁধনের বার্থডে ডেকোরেশনের ফাইনাল লুক। তো এটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও।
আর এই চুড়িগুলি পরেছিলাম, চুড়িগুলো আমার অনেক পছন্দ, কারণ এইগুলো বাঁধন আমাকে গিফট করছে। আর এই তো আমরা এখন একটু ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ফার্স্টে আম্মু, বাঁধন, তারপর বাঁধনের ফ্রেন্ড। আর বাঁধন অনেক চেষ্টা করছিল ফাইজির সাথে ছবি তোলার জন্য, কিন্তু ফাইজি দেখো বাঁধনকে এত জোরে জোরে মারতেছিল যে পরে ফাইজিকে ওর আব্বুর কাছে দিয়ে আসছে। ফাইজি আসার পর থেকেই শুধু ওর বাবার কাছে যেতে চাচ্ছিল। আর এখানে কোয়েল কোয়েল প্রচুর দুরন্তর ছিল, কিন্তু হঠাৎ করে দেখি ও খুব ভালো হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে। তো এটা দেখে আমরাও অবাক যে কোয়েল এভাবে কামব্যাক তো আমরা চাইনি। এখন আমি টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি। তো ফার্স্টে আমি যেই কেক মিষ্টি প্লেটটা সাজিয়েছিলাম ওইটা নিয়ে আসলাম, তারপরে কেকগুলোকে আনলাম। বাঁধনের বার্থডেতে 2টা কেক এনেছিলাম, আর কেক দুটোই ছিল টেস্টি ট্রিটের। টেস্টি ট্রিটের কেক আমার সবসময় অনেক পছন্দের। আমি বেশিরভাগ টাইম বার্থডেতে টেস্টি ট্রিটের কেক নিয়ে আসি। তো এখানে ফাইজিকে আনার অনেক চেষ্টা ছিল যে আমাকে ছবি তুলবে, কিন্তু ফাইজি প্রচুর কান্নাকাটি করতেছিল। আর এই তো এখানে আমার সব বোনেরা, বাঁধনের ফ্রেন্ডরা সবাই মিলে কেক কাটার জন্য রেডি হচ্ছিলাম। কেক কাটাকাটি শেষ, বাঁধন সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আমি শুধু ভাবতেছি সেই ছোট্ট বাঁধন কত বড় হয়ে গেছে মাশাল্লাহ। এবারে বাঁধনের বার্থডেটা খুব ছোট করেই করা হয়েছে। বাসার মধ্যে আমরা জাস্ট ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার সবাই মিলে, কাছের সবাই মিলে আর কি ছোট করে বার্থডেটা করা হয়েছে। তো আমার ছোটো খালাবোন এখানে বার্থডে কেক কেটে নিচ্ছে। সব ভাগাভাগির দায়িত্ব সবসময় খালাবোনি কাঁধে পড়ে। কোনাল এখানে আমাকে কোলে নিচ্ছিল। কোনাল বাসা আসলেই আমাকে বলে, আপনি তোমাকে একটু কোলে নেই, তোমাকে একটু কোলে নেই। আমার ছোট বোনগুলো সবাই কত বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ। আম্মু এখানে সবার জন্য খাবার রেডি করতেছে। আজকে 50 জন মানুষের রান্না আম্মু নিজের হাতেই করছে। আমি এখানে অনেক কষ্টে ফাইজিকে নিয়ে আসছি, কারণ ফাইজি ওর বাবার সাথে আমাদের বাসায় আসলে ও কারো কোলে যাবে না। আর বাসায় আসার পর অনেকক্ষণ ও ফার্স্টে কারোর সাথে কথা বলবে না, কারো কোলে যাবে না, কিন্তু একটু পরে আবার ঠিক হয়ে যায়। আমি ওর সাথে মজা করতেছিলাম, তুমি কি আগুন খাও? তারপর শুনো তোমার ওর কথা। আম্মাই আসছে। পাপ্পি দাও, একটা পাপ্পি দাও, তুমি কই নাও। বার্থডের প্রোগ্রাম শেষে আমার মোবাইল খুঁজে পাচ্ছি না, কোথাও ফোন পাই না। পরে আমার বান্ধবী ফোন দিয়ে বলতেছে ও মনের ভুলে ওর ব্যাগে করে আমার মোবাইল নিয়ে গেছে। তারপর রাত 11:30 বাজে আম্মুকে সাথে করে নিয়ে যাই ওদের বাসায় মোবাইল আনার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। তোমার সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।